তোরা তো আজকে শখ করাবো আমার বাড়ি মাস্টার পেয়ারের বাচ্চা, যেগুলো নিজেরা মাস্টার পেয়ার হবে। তো আজকে জাস্ট মাদি পায়রাগুলো কিছু শখ করাবো। তো দেখেন, এটা হলো আমার মাস্টার পেয়ারের নর পায়রাটা। তো এটা তো অনেকেই শখ করেছেন। এবার দেখাচ্ছি, দেখেন মাদি পায়রাটা, তারপরে কিন্তু এদের বাচ্চা যেগুলো মাদি পায়রা সেগুলো আপনাদের শখ করাবো। আর আপনারা একটু জানাবেন যে পায়রাগুলো কেমন হবে। তো দেখেন, সব কটা পায়রা আপনাদের ধরে শখ করাবো, জাস্ট আপনাদের চোখের শখটা করাবো। তো এটা আমার মাস্টার পেয়ারের মাদি পায়রাটা, আর আগেরটা ছিল নর। তো এবার এদের বাচ্চাগুলো শখ করাবো, যে কটা মাদি আছে। তো আরও অনেকগুলো মাদি ছিল, কিন্তু ধরতে পারলাম না, মানে এতটা গরম হয়ে গেছে, ফোন অফ হয়ে গেছে, মানে ভিডিও করতে অতটা ভালো লাগছিল না। তো এবার দেখেন, এক একটা করে প্রত্যেকটা মাস্টার পেয়ারে মাদি বাচ্চাগুলো শখ করাবো। আর এদের বাচ্চা প্রত্যেকটাই কিন্তু দারুণ ওড়ে, মানে একটাও ঝাড় নেই যে এ উড়বে না, সেরকম ব্যাপার নেই, প্রত্যেকটা বাচ্চা উড়বে। তো আমি জাস্ট পায়রাগুলোর চোখগুলো আপনাদের শখ করাবো। তো দেখেন, এদের নজর খুবই ভালো, একটা বাচ্চাও পালাবে না যতই ছোটোবেলায় ছাড়েন না কেন। তো আমার বাড়ির থেকে তো একটাও যায়নি এখনও পর্যন্ত, আর যাকে দিয়েছি তার বাড়ির থেকেও যায়নি। তো এটা হলো মাদি পায়রা, মুন্ডি সাদা, হলুদ চোখের, কিন্তু চোখের মধ্যে ভালোই কোয়ালিটি আছে। আর একটু কোয়ালিটি না থাকলে সে পায়রা আমার ভালো লাগেও না। তো আপনারা জানাবেন যে পায়রাগুলো কেমন। তো এই একটা মাদি পায়রা শখ করেন, অনেক মাদি পায়রা আছে। তো এটা দেখেন, এটা আমার মুন্ডু সাদার বাচ্চার বাচ্চা, মানে বাচ্চা হয়েছিল ডাইরেক্ট বাচ্চা, তার বাচ্চার বাচ্চা। তো এটা দেখেন শখ করেন। এই নর্মাল ওড়ান 8 ঘন্টা আছে, উড়িয়েছিলাম পায়রাটাকে 6টা থেকে 7, 6:30 থেকে 2:30 অবধি উড়েছিল পায়রাটা, একবারই উড়েছিল। তো তারপরে থেকে কাজের চাপে তো উড়াতে পারিনি সেভাবে। তো এগুলো গরমে উড়িয়েছিলাম। আর এর পট্টিটা দেখতে পাচ্ছেন, প্রচুর চওড়া পট্টি হয়ে যাবে, কারণ এর বাবার যে পট্টিটা আছে প্রচুর চওড়া পট্টি, কিন্তু এর মা হলো মুন্ডু সাদার বাচ্চা। তো ওই ক্রস করে এই বাচ্চাটা বের করেছিলাম। তো এরকম বাচ্চা অনেক হয়ে যাবে, তো এখন তো জোড়া দিতে পারছি না। তো দেখেন, এক একটা করে আপনাদের যা শখ করাবো। তো এটা হলো মুন্ডু সাদার ডাইরেক্ট বাচ্চা। তো শখ করতে থাকেন, আর পায়রাগুলো বলবেন কেমন। এর ছোটোবেলায় চোখে কালো দানা ছিল, কিন্তু আস্তে আস্তে সে চোখটা অনেক চেঞ্জ হয়ে গেছে। এও 8.5 ঘন্টা উড়েছিল গরমে। মাদি পায়রা এখন যে কটা শখ করাবো, এখন ডানা কেটে দিয়েছি, কারণ এ পায়রা প্রচুর মস্তি হয়ে গেছিলো পায়রার মধ্যে। একবার ডিমও দিয়েছে মাদি মাদি জোড়াকে, এখন আর ডিম দেবে না, সেরকম সিস্টেম করে দিয়েছি যে আর ডিম দিতেও পারবে না, মানে চাইলেও জোড়া খাবে না আর। তো সেটা কি করেছিলাম, প্রত্যেকটা পায়রার ডানা কেটে দিয়েছিলাম, তারপর থেকে কিন্তু পায়রার মানে মস্তিটা করতে পারিনি। এখন পায়রাগুলো নর্মাল হয়ে গেছে। তো এই যে এই দুটো আগে একটা দেখলেন, আর এই একটা, এটা কিন্তু একই সেটের বাচ্চা, দুটোই মাদি। এও 8 ঘন্টা উড়েছিল, 8.5 ঘন্টা অবধি উড়িনি, আগেরটা উড়েছিল 8.5 ঘন্টা। এই 8 ঘন্টা অবধি উড়ে নেমে গেছিলো, কিন্তু ওই পায়রাটা নামছিল না। তারপরে আমি গরমের সময় আবার পায়রা ছেড়ে ছেড়ে নামিয়েছিলাম, হাইটে চলে যাচ্ছিলো। তো পায়রাগুলো কেমন জানাবেন। তো এখন তো ডেইলি দিনই ভিডিও দিচ্ছি, প্রতিদিনই বলতে গেলে। তো দেখি, এখন কাজের চাপ আছে প্রচুর, তাও সকাল বিকাল যেই টাইম পাই ভিডিও করে রাখি, ওগুলোই আপনাদের সামনে ছাড়ি। নয় আমার সেইভাবে মানে ভিডিও করার সময় নেই একদম, যেদিন কাজ ছুটি থাকে সেদিনও বেশি করে ভিডিও করে রাখি। তো দেখেন, এই মাদিটা আজকে বেরিয়ে গেছিলো বলতে একটা দুটো ডানা আছে, আমি বাইরে ছেড়েছি, আর পায়রাটা রেলিংয়ের উপরে মানে একতাল হাইটে উঠে গেছিলো, ওখান থেকে উঠে মাঠে চলে গেছিলো। আর মাঠের একটা রাউন্ড মেরে আবার পায়রা টালির উপর, মানে আমার কাকার ছাদে গিয়ে বসে পড়েছিল অ্যাডভেস্টারে। তো ওখান থেকে আমি নেমে, ছাদ থেকে নেমে ওখান থেকে পায়রাটাকে ধরে নিয়ে এসেছি। মানে বুঝতে পারিনি যে দুটো ডানা নিয়ে ওরকমভাবে বেরিয়ে যাবে। তো এদের একটার বেশি ডানাই রাখবো না। তো এই দেখেন, এটাও মুন্ডু সাদার বাচ্চা, কিন্তু এটার মাটা আলাদা। তো এই পায়রাও দারুণ ওড়ে। তো এদের ওড়াই না, এদের চোখের কোয়ালিটিটা একটু ভালো বেশি বলে এদের বাচ্চা করি। এর সাথে আমি কোহিনূর পায়রা জোড়া দিই, কোহিনূর যে আমার নটটা আছে ওইটার সাথে জোড়া দিয়ে এদের বাচ্চা করি। তো এদের বাচ্চা একদম ডিপ কালো দানা বাচ্চা হয়। ক্যামেরাটা বেশি কালো হয়ে যাচ্ছে, চোখটা নয় বুঝতে পারতেন। তো এই দেখেন, এই পায়রাটাও 6-7 ঘন্টা আরামে ওড়ে। আর এবার একটা চোখের পায়রা শখ করাচ্ছি, আগে যে মাদি পায়রা দেখালাম ওরই বাচ্চা এটা। তো বাচ্চার পায়রাটা কেমন চোখ বানিয়েছি দেখেন, এরকম বাচ্চা অনেকগুলো হয়েছিল, অনেক কাউকে দিয়ে দিয়েছি। তো একটা ভেবেছি রেখে দিই। তো এর যে বাবা ছিল, এর বাবাকে আমি 10,000 টাকাতে কিনেছিলাম। দেখেন চোখটা একদম ডিপ কোহিনূর পায়রা যেগুলো বলে।
এগুলো টিক্কি লাইনের পায়রা না, টিক্কি লাইনের পায়রা হলে চোখে ফাটা ফাটা দাগ থাকবে, এটা একদম প্লেন চোখ হবে, তেলের মতো একদম কালো হবে। আর এটা হলো ডাইরেক্ট যে সাদা মাদিগুলো দেখলেন ওর মা, এটা হলুদ পট্টি দেখেন চোখে আছে। এই পায়রাটা ডিম পারত না বলে বেঁচে দিয়েছিল, তো আমার বাড়িতে এসে এখন বিন্দাস ডিম পারে। আর চোখে কালো দানা আছে বলে ওদের বাচ্চাও চোখে কালো দানা আসে, কিন্তু এটা ওড়াই লাইনের পায়রা। তো এই একটা মাদি পায়রা দেখেন হলুদ চোখের, এই দুর্দান্ত উড়েছিল একদিন। মানে এই পায়রাটাকে উড়িয়েছিলাম আমি 6টা থেকে 2টো অবধি উড়েছিল, তারপরে পায়রা আর দেখতে পারিনি। তার পরের দিনও সকালবেলা পায়রা আমি 7টার সময় উঠতে দেখেছিলাম, আর 1:30টার সময় পায়রা নেমেছিল। তারপরের থেকে আর পায়রা দূরে যায়নি, কারণ এই পায়রাটা একটু অভ্যাস খারাপ হয়ে গেছিলো, পায়রা দূরে চলে যাচ্ছিলো উঠতে উঠতে। তো ওই উড়ানের পর থেকে আর দূরে যায়নি, একদম পুরো শরীর বডি শুকিয়ে গেছিলো। এই পায়রাটাও শখ করেন, হালকা লালচে চোখের মধ্যে আছে। এগুলো সব এখন জোড়ায় বসবে, এটা দশক কমপ্লিট করেছে মাদি পায়রা। এখন যা দেখাচ্ছে সবই মাদি পায়রা। একটা দেখেন লাল চোখের মধ্যে হালকা, এই পাশের চোখটা শখ করেন। এই পায়রাটাও দারুণ ওড়ে, এটা আমার বাড়িতে 7 দিন পর এসেছিল। তো এই মাদিগুলো যত্ন করে রেখে দিয়েছি বলে এদের এখন বাচ্চা করতে পারবো। তো ভেবেছিলাম তো এগুলো সেল করে দেবো, তো তার মধ্যেও রেখে দিয়েছিলাম, যার কারণে এই মাদিগুলো এখন আমার ব্রিডিংয়ে কাজে লাগবে। তো এগুলো সব মাস্টার পেয়ার হবে, কারণ এদের বাচ্চাও দারুণ উঠবে। তো এদের বাচ্চাই সেল করবো। তো আমার কাছে সেইভাবে 3টে পায়রা ছিল জোড়া, মানে আগে যেগুলো পায়রা ছিল, যে মেন মানে বেজি মাথা মাদিটা, আর একটা সাদা মাদি, আর একটা কালাঙ্কা মাদি। তো এই 3টে মাদি ছাড়া আমার কাছে অন্য পায়রা ছিল না। তো এখন অনেক পায়রা হয়ে গেছে মুন্ডু সাদা জেনারেশনে, মানে বেশিরভাগই মুন্ডু সাদা জেনারেশনে। এই একটা মাদি, তো এবার শখ করাবো আমার একটা সাদা মাদি, যে আগের সাদা মাদিটা দেখালাম মেনধারী, তার বাচ্চা। তো দেখেন এটা ব্লু ঠোঁট হয়ে যাবে, 1 দশক কমপ্লিট করেছে। এই যে চোখের কোয়ালিটি একদম কালো হয়ে গেছে, কিন্তু এটা অতটাও কালো না, ক্যামেরাতে এরকম কালো হয়ে গেছে। আর এদের বাচ্চার চোখগুলো দারুণ কাটে, মানে যেই চোখই হোক না কেন অ্যান্টিক চোখ হয়, মানে দেখার মতো একটা চোখ হয় পায়রাগুলোর। আর এর স্ট্যান্ডিং খুবই সুন্দর পায়রাটা বলতে গেলে। তো নর পায়রাগুলো দেখাবো, তার মধ্যে এই একটা নর অ্যাড হয়ে গেছে, তো এটাও দেখে নেন। তো অন্য একদিন নর পায়রাগুলো শখ করাবো। তো চলেন, ভিডিওটা কেমন লাগলো জানাবেন। পায়রা